ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। আর আমি পূজা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজ আমি বানাবো কাঁচা আমের চাটনি। এখন তো ঝড় জল হতেই থাকছে, তো কাঁচা আমও পড়তে থাকছে গাছ থেকে। তো আমাদের গাছেরই কাঁচা আম যেগুলো পড়ে গেছে এগুলো দিয়েই আমি আজকে চাটনি বানাবো। তো কাঁচা আমের আচারের রেসিপি আমি দিয়েছি এর আগে। তো আজকে বানাবো কাঁচা আমের চাটনি, তো দেখতে থাকো। আমি যে আমগুলো ঝড়ে পড়েছিল সেই আমগুলোই শুধুমাত্র নিয়েছি। আর আমগুলোকে প্রথমে কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। আমি দেখতেই পাচ্ছ যে আমগুলো নিচ্ছি, এখনও তো সব আমের কিন্তু আঁটি হয়নি, যার জন্য আমগুলোর বীজ কিন্তু খুবই নরমই রয়েছে। প্রথমে আমি আমগুলো সব বীজগুলো ছাড়িয়ে নেব। আর এর আগে আমার চ্যানেলে কিন্তু আমের আচারের রেসিপি রয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমের চাটনি বানাচ্ছি, সেই রেসিপিটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমগুলোর ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি মাঝখান থেকে কেটে নেব। যেহেতু এখন দেখতেই পাচ্ছ যে আটিগুলো নরম আছে, এখনও আটিগুলোকে তো ফেলে দেবো। আর এরপরে মানে সব আচারেরই কিন্তু একটা স্বাদ কিন্তু আলাদা, তাই না? এটার ক্ষেত্রে এক রকমের স্বাদ রয়েছে যখন আটিটা একদম হয়নি, বা এই যে বীজটা খুবই নরম, এরপরে যখন শাঁসটা বেশ মানে আটিটা হয়ে যাবে বেশ, তখন কিন্তু আরেক রকমের মানে ওটার কিন্তু আচারের কিন্তু আরেক রকম স্বাদ রয়েছে। তো এবার আমি একে একে সব আমগুলোরই তাই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব এবং আমগুলোকে কেটে নেব। আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি, তারপর কোনো আম হয়তো 4 কুচি বা 6 কুচি এরকমভাবে কিন্তু আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা এই যে চাটনিটা বানাচ্ছি এইভাবে তোমরা চাটনিটা বানিয়ে তোমরা কিন্তু বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে দিতেও পারো। কারণ হচ্ছে যদি তোমাদের মানে রাখার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গুড় দিয়ে বানাবে। আর যদি এমনি চাটনি হিসেবে ব্যবহার করছো মানে নর্মালি মানে কন্টিনিউ খাওয়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে সেক্ষেত্রে চিনিও দিতে পারো। তো সব আমগুলো কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না। তারপরে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, এবং তার সঙ্গে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সর্ষে। সব ফোড়নগুলো দিয়ে দেওয়ার পরে একটু যখন ভাজা হয়ে গেছে তখন আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমগুলো সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, মানে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? হালকা করে নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি, নর্মাল জল দিয়েছি। তার সঙ্গে একটু জলের মধ্যেই লবণ দিয়ে দিয়েছিলাম। এতে কি হবে যে ওই আমের ভেতরে যে কষ থাকবে বা যে একটু মানে তেতো তেতো একটা ভাব থাকে, সেই ভাবটা কিন্তু মানে ওই কষটা কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে আমের আচার বা চাটনি যেটাই বানাও না কেন সেক্ষেত্রে কোনো রকম কিন্তু মানে ওই একটা যে হালকা তেতো বা কোষটা যে ভাব লাগে সেটা কিন্তু লাগবে না। তারপরে আমটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদ। আর নুন হলুদ দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আমগুলোকে ভালো করে মানে একটু বেশ তেলে কষিয়ে নেওয়া যেটাকে বলে সেরকম কষিয়ে নেব। এবার আমি এটাকে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমি 3-4 মিনিট পরে ফিরে এসেছি এবং আমটা ঢাকা দেওয়ার জন্য বেশ নরম হয়ে গেছে, ঠিক আছে? এই যে সব আমগুলো বেশ মানে সব আমই কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর তার সঙ্গে আমি কিছু আম ছিল যেগুলো সকালের দিকে কেটে রেখেছিলাম, যেগুলো ফ্রিজে ছিল আমার খেয়াল ছিল না, সেগুলো আমি মিশিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আমগুলো মানে কষিয়ে নেওয়ার পরে, এবং সামান্য জল দিয়ে কিন্তু একটু সেদ্ধ হওয়ার মতন বা একটু মানে যাতে ভাপিয়ে নেব সেরকমভাবে কিন্তু রেখে দেবো, ঠিক আছে? তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-4 মিনিটের মতন। এটাকে ঢাকা দিয়ে চলে আসছি 2-4 মিনিট পরে। এই যে ফুটতে শুরু হয়ে গেছে এবং আমগুলো কিন্তু বেশ সেদ্ধও হয়ে গেছে ভাপে। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, ঠিক আছে? চিনিটা তোমরা তোমাদের যেরকম মানে আমের পরিমাণটা যেরকম থাকবে সেই অনুযায়ী বা স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আমি তো আন্দাজেই চিনিটা দিয়েছি আন্দাজ মতো। তো যাই হোক, চিনিটা দেওয়ার পরে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা ব্যবহার করবে, কারণ চিনিটা আগে থেকে দিয়ে দিলে সেক্ষেত্রে আমটা তখন আর সেদ্ধ হতে চাইবে না। তো আমি নুন হলুদ দিয়ে তো প্রথমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যখন আমটা বেশ সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু আমি চিনিটা দিয়েছি। আর তারপরে চিনিটা দিয়ে এবার চিনিটা তো গলে যাবে, দেখতেই পাচ্ছ রস হয়ে গেছে। এবার এটাকে শুধুমাত্র ফুটতে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো, একেবারে হাই ফ্লেমে রাখবো না, তখন নিচের দিকের মানে আমগুলো ধরে যাবে আর কি, ঠিক আছে? পুড়ে যাবে। সেক্ষেত্রে আমি শুধুমাত্র
মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এবং আমটাকে ভালোভাবে বেশ চিনির সঙ্গে মাখা মাখা অবস্থায় হতে দেবো। আর মাঝে মাঝে মানে 2-4 মিনিট অন্তর অন্তর একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে আবার নিচের দিকে আমগুলো কিন্তু লেগে লেগে যেতে পারে। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখবে চিনির মানে রসটা যেটা এখন খুবই পাতলা অবস্থায় রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ফুটতে ফুটতে শুকিয়ে আসবে এবং তার সঙ্গে আমের ভেতরেও কিন্তু খুব মিষ্টি যে রসটা সেটা কিন্তু ঢুকে যাবে। সেক্ষেত্রে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর তোমরাও এভাবে কিন্তু যে চটজলদি চাটনি বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কতটা সোজা, মানে সেই 10 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। আর একবারে আমি একটু বেশি করে মানে বানিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো সেই জন্য। আর অনেকগুলো আম ওই যে ঝড়ে পড়েছিল যেহেতু, সেই সব আমগুলো দিয়েই বানিয়ে দিলাম, নইলে আমগুলো ঝড়ে পড়া আম তো বেশি দিন থাকবে না, সেহেতু নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু সব আমগুলো দিয়েই বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকমভাবে মানে 2-4টে আম রোজ রোজও চাটনি বানিয়ে নিতে পারো। আর আজকের পরিবেশটা তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর, বৃষ্টি হয়েছিল সকালে, তো তারপরে কিন্তু পরিবেশটা বেশ সুন্দর আছে দেখো। আর খুব সুন্দর হাওয়াও বইছে এখন বিকেলের দিকে। আর বেশ হাওয়ার মধ্যে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে চাটনিটা বানাতে বেশ ভালোই লাগছিল। মানে কোনো রকম অত কষ্ট হচ্ছিল না, গরমে রান্না করতে যে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় সেরকমটা কিন্তু নয়। তো তারপরে তা করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। রসটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি কিন্তু বেশি একদম সেই শুকনো খটখটে করে ফেলবো না। তো এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। ঠিক আছে, তোমরা যদি চাও এর মধ্যে সঙ্গে সঙ্গে মশলা অ্যাড করে দিতে পারো, যদি চাও তাহলে তোমরা একদিন রেখে দেওয়ার পরেও এটাকে মশলাটা অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের ইচ্ছা যে তোমরা মশলাটা কখন অ্যাড করবে বা কী করবে। নর্মালি যদি আচারের মতন যদি সংরক্ষণ করে রাখবো ভাবো, মানে বা অনেক দিন ধরে রেখে দেবো ভাবো, সেক্ষেত্রে মেথি, মৌরি, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু মানে শুকনো খোলাতে ভালো করে একটু ভেজে নেবে, তারপরে সেটাকে গুঁড়ো করে তখন কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবে। ঠিক আছে, ওটা যদি আচার বানাচ্ছ মানে শুকিয়ে যাবে, একদিনের শুকিয়ে যাবে, তখন ওটা দিয়ে দেবে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে ভাজা জিরে, তার সঙ্গে ভাজা মৌরি, সর্ষে এবং রয়েছে কাসৌরি মেথি তার সঙ্গে। এই যে কাসৌরি মেথিটা আমি হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিক্স করে যে মশলাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কারণ মেথি, মৌরি, সর্ষের যে একটা খুব সুন্দর মানে সেন্ট থাকে, আর তার সঙ্গে কাসুরি মেথিরও একটা খুব সুন্দর গন্ধ থাকে, সেটা যেন মানে চলে না যায়। ঠিক আছে, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি সেটা তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।